2-3 দিন বৃষ্টি থাকার পরে রৌদ্র উঠছে। তো ভাই বোনেরা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো রৌদ্র উঠছে, এই জন্য আমি কিছু কাপড় চোপড় কেচে নেব আর ঘরগুলো মুছে নেব। তো আমার কাজের লোক নাই, আমি নিজে নিজে আজকে কাজ করব। তো আমি আর একটা মহিলারে দিয়ে কাজ করাইতাম, এখন নাই, উনি বেড়াইতে গেছে। তো বৃষ্টির কারণে ঘরবাড়িগুলো খুব নোংরা হয়ে গেছে। তো এই যে আমি এখন সব জিনিসপত্র এবং ঘরবাড়িগুলো মুছে নিলাম। তো এই তো সব জিনিসপত্রগুলো গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিলাম। এই ফার্নিচারগুলো এক হাতে সব কাজ করতে করতে একদম আমি ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিও প্রত্যেক দিনই দেওয়া লাগে, কি ভিডিও দেব সারাদিনে চিন্তা করি। তোরা কাজ করলে আমি একা হাতে কাজ করি, আবার কে ক্যামেরা ধরবে এরকম। তো আমি এরকমভাবেই নিজে নিজেই ক্যামেরা ধরে আবার ভিডিও করি। তো আবার কাজও করি, সব বাড়িঘর গুছানোর কাজ, সব কিছু সামলানো, আবার গরু ছাগল সব কিছু সামলায় তারপর ভিডিও করি। তো এখন রান্না তো করাই লাগবে, খাওয়াই লাগবে। তো মন বলতেছে না আর কিছু মাছ মাংস রান্না করি, সহজ রান্না করে নিতেছি। তো 2টা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিয়ে কম মশলা দিয়ে আজকে পাতলা ঝোল ঝোল করে একটু রান্না করে খেয়ে নেব। মানে শরীরটাও বেশি ভালো লাগতেছে না, ক্লান্ত লাগতেছে। তো আমি 2টা ডিম সিদ্ধ দিয়ে এরকম ডিম দিয়ে একটু তরকারি রান্না করে নেব, যাতে কাজ আর না করা লাগে। তো এই যে ডিমগুলো ভেজে আবার আলুগুলো ভেজে নিতেছি। তো কারা কারা এরকম ডিম দিয়ে আলু দিয়ে তরকারি খান? আমার খুবই ভালো লাগে এই তরকারি। তো ভিডিও করতে গেলে দেখা যায় যে ক্যামেরা ধরা লাগে। এই 3 মিনিটের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক কষ্ট লুকানো আছে। তাই আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, আমরা কষ্ট করে ভিডিও বানাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। তো কাজও করা লাগে, আবার ক্যামেরা ধরে ধরে ভিডিও বানানো কিন্তু কঠিন। আমি যে তরকারিটা আবার পেঁয়াজ মশলা সকল কিছু কষায়ে আবার বসাই দিলাম। তো একটু পাতলা ঝোল ঝোল করে ডিম আলু দিয়ে খাবো। আর একটু লাউ ছিল ঘরের মধ্যে, লাউটাও নষ্ট হয়ে যাবে। তো এরকম মেখে সব মশলা দিয়ে একটু ডিম ভেঙে দিয়ে রান্না করে নিলাম। এই যে তো কাজ শেষ, একটু ঘুরে আসলাম বাহিরে, খুব সুন্দর বাতাস বইতেছে। তো ভালো থাকবেন সবাই, এরকম আবহাওয়াতে ঘুরতে ভালো লাগে। আসসালামু আলাইকুম।